বাংলার ঋতুতে চলছে শরৎকাল। ভাদ্র ও আশ্বিন ২ মাস শরতের রূপ ছড়ায় ৬ ঋতুর বাংলাদেশে। প্রতি বছরের মতো চিরচেনা রূপে মুগ্ধতা নিয়ে আসে শরতের নীল আকাশ আর সাদা কাশফুল। শরতের আবহে সেজেছে মেঘ পাহাড়ের জনপদ খাগড়াছড়ি। একদিকে সবুজ পাহাড় আর আকাশে মেঘের উড়ুড়ি, অন্যদিকে শুভ্র কাশফুলের দোলা। সব মিলিয়ে প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে শরতের ক্যানভাস। পাহাড়ের পাদদেশে সুউচ্চ মন কাড়া কাশফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। সবচেয়ে ভিড় দেখা যায় ছুটির দিনগুলোতে। শরৎকালে বাংলাদেশের সব জায়গায় সব অঞ্চলে কাশফুলের সমারোহ দেখা যায়, যেটা আকাশের সাথে কাশফুলের কালার মিলে যায়। আজকে আমি আসছি কাশফুলের রাজ্যে। প্রতি বছরের মতো বরাবরই আমি কয়েকবার হলো আসতেছি এখানে। তো আজকেও আসলাম, সুন্দরভাবে শাড়ি পরে আসলাম ফটোশ্যুট করার জন্য। শরতের স্নিগ্ধতা উপভোগ করতে কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ আবার বন্ধু কিংবা প্রিয়জন নিয়ে। পাশাপাশি অনেকে ফ্রেমবন্দি করে নিচ্ছেন কাশফুলের সৌন্দর্য। যেমন প্রাকৃতিকভাবে এই কাশফুল আকাশের সাথে একদম মিশে আছে। এই শরৎকালের যে মাসটা, শরৎকালের মাসটাই আমাদেরকে জানান দেয় যে এই কাশফুল, যে প্রকৃতির সাথে আমাদের যে মিল বন্ধন। কাশফুল ফুটে দুর্গাপূজার আগে কাশফুল আগমনী বার্তা নিয়ে আসে যে দুর্গাপূজা আসছে বলে। কাশফুলের শুভ্রতা এবং স্নিগ্ধতা পাহাড়ের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। থরে থরে সাজানো কাশফুলের মোহনীয় রূপ মনের মাঝে প্রশান্তির পরশ বুলিয়ে দেয় নিজস্ব এক মহিমায়। পাহাড়ি জনপদের কাশফুলের এমন সৌন্দর্য নজর কাটছে সকলেরই। বাতাসে শুভ্রতা ছড়ানো এমন রূপ লাবণ্যে প্রেমে পড়তে বাধ্য প্রকৃতি প্রেমীরা। এই প্রথম আসলাম, খুব ভালো লাগতেছে। কি বলবো, অসাধারণ। ফুল আসলে অনেক ধরনের হয়। আমরা যেটা দেখি ঢাকা শহরে যে কাশফুল দেখি সেগুলো সাধারণত একটু মোটা বা একটু হয়, কিন্তু এগুলো অনেক স্লিম এবং এই সৌন্দর্যটা একটু ভিন্ন মাত্রা, ভিন্ন আমেজে। মানুষের মন খারাপ থাকে, আমার মতে এইসব প্লেসে আসলে মনটা অনেক শান্তি ফিল হয়, এটা আমি ফিল করি আর কি। খাগড়াছড়ির পাহাড়ি জনপদে পেঁজা তুলোর মতো মেঘ আর সবুজ পাহাড়ের পাশাপাশি সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করেছে শরতের শেষ মুহূর্তের শুভ্র কাশফুল। শহরে শিল্পায়ন ও নগরায়নের ফলে কাশফুলের দেখা না মিললেও পাহাড়ে মুগ্ধতা ছড়াচ্ছে থরে থরে ফুটে থাকা কাশফুল। খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জেকে পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।